আজ বাড়িতে ছিল বাট ঠাকুরের পুজো, মানে শনি ঠাকুরের পুজো। এই ঠাকুরের পুজোয় কিন্তু সমস্ত কিছু নীল করে নিতে হয়। তাই দেখো আমি জায়গাটা নীল করে একদম মুছে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিচ্ছিলাম আলপনা। কারণ এই ঠাকুরের সমস্ত কিছুই নীল জিনিসই বেশি পছন্দ করে। তো এইরকম ছোট ছোট জিনিসগুলো আমি নীল করে নিয়েছিলাম, যেমন প্রদীপ, ধূপাশি, এই সমস্ত কিছু কিন্তু আমি নীল করে নিয়েছিলাম। তো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, পুজোতে বসে পড়েছে। এই পুজোটা কিন্তু 12টার পর করার নিয়ম, কারণ এই পুজোটা সন্ধ্যেবেলা করলে খুবই ভালো হয়। সেই জন্য কিন্তু ঠাকুরমশাই আমাদের একটু আগেই চলে এসেছিলো, তাই পুজোটা আমাদের 12টার পর তিনটের সময় করে নিয়েছিলাম। তো যাই হোক, পুজোটা আমাদের শুরু হয়ে গেছে। এখানে দেখো আমার ছেলে কি সুন্দর ঢাক বাজাচ্ছে। তো এই পুজোটা কিন্তু বাইরে বেশিরভাগ করার নিয়ম, কারণ এই পুজোর জিনিস কিন্তু ঘরের ভিতর ঢুকাতে হয় না বলেই আমরা সব বাইরে এই সমস্ত পুজোর আয়োজন করেছি। কারণ এই পুজো কিন্তু বাইরে থেকে বিসর্জন হয়ে যাবে, সেই জন্য দেখো এখানে আমরা যজ্ঞ করে নিয়েছিলাম বিসর্জনের বাইরে থেকে দেব বলে। তো এখানে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। তো এখানে যজ্ঞ হওয়ার পর আমার যে যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে। তো এই মাসে কিন্তু এই পুজোটা করা খুবই ভালো। তো কারা কারা এই মাসে পুজোটা করো অবশ্যই কমেন্টে একটু বলবে। তো আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে, কারণ বাইরেই বিসর্জন দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।